আপনি তো মেয়ের জন্য ওষুধ নিতেছেন না? হ্যাঁ, আপনার মেয়ের বয়স কত? 23 বছর। আচ্ছা, কি সমস্যা ছিল বলুন আগে। মানে এত হাঁচি হতো, দুটো করে মন্টাটে গেলছি খেতে হতো। হুম। অনেক ডাক্তার দেখিয়েছি, ইয়ে করেছি। দুটো করে মন্টেকেলসি প্রতিদিন হ্যাঁ, খেতে হতো? প্রতিদিনই প্রায় দুটো মানে করে? দুটো করে খেতে হতো। আচ্ছা, সন্ধ্যে সকালে না খেলে কি কি সমস্যাগুলো হতো? না খেলে মানে 40 বার ওরকম হাসতো, এত হাসতো মানে আর নাক দিকে জল আসতো, মানে রুমাল নিয়ে হ্যাঁ। ভিজে যেত। আচ্ছা, হুম। এই সমস্যাগুলো ছিল। হ্যাঁ, এগুলো কতদিন থেকে হয়েছিল এগুলো? তাও 6-7 বছর হবে। 6-7 বছর থেকে চলছিল। হুম। আর ওর বংশে কার কার আছে এগুলো সমস্যা? ওর হাঁচিটা ওর বাবার ছিল, এখন নেই অবশ্য। না, হোমিওপ্যাথি ছিল কার কার ছিল বংশে, কতজনের ছিল বাবার। তারপরে ওর জেঠু ছেলেদের হয়, তারপরে যে মেয়ের হয়, জেঠুর একটা মেয়ের হয় হাঁচি। ও দাদুরও আছে? দাদুরও আছে। আচ্ছা, এই সমস্যাগুলো তো বংশে অনেকেরই অনেকেরই আছে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো যেগুলো আছে যেগুলো, হ্যাঁ, তো এটার জন্য প্রতিদিন দুটো করে মন্টেকেলসি প্রতিদিন খেতে হতো। হ্যাঁ। তো এগুলো খেয়ে কি ভালো ছিল? না, না, হয়তো তখন কমতো, তারপর দিনে আবার হতো, তখন হয়তো একটু খেতে হতো, মানে দুটো খেলে বলে যে 7 দিন ভালো থাকবে আপনার সেরকম মেয়ে ছিল তো না। ওই হেলথের সার্ভিস করে না? হ্যাঁ, কি পোস্টে আছে? ফার্স্ট এনে ফার্স্ট এনএম। আর আপনি? আমি আশা। আশা কর্মী। আচ্ছা, তো মেয়ে ফার্স্ট এনএম হেলথ সেন্টার আছে। তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন এই সমস্যাগুলোর জন্য? এলোপ্যাথি, হ্যাঁ, 1 বছর মানে নাকের স্প্রে নিত। আর ওই না, ডাক্তার কতগুলো দেখিয়েছিলেন? ডাক্তার অনেক দেখিয়েছি, কোনো ঠিক ঠিক কতগুলো মোটামুটি? মোটামুটি 3-4টা তো বটেই। 3-4 জন ডাক্তারবাবু দেখিয়েছেন। হ্যাঁ, তো আর ওনারা কি বলেছিল, সমস্যাটা কি? ওরা বলেছিল যে ওই এলার্জির ওই মন্টাটে গেছি প্রতিদিন 1 বছর খেতে না, দিয়েছিল। খেতে হবে ঠিক আছে, সমস্যাটা কি বলেছিল? অ্যালার্জির সমস্যা বলেছিল? এলার্জির সমস্যা। আচ্ছা, ওষুধ কি কি দিয়েছিল? ওই যে নাকে একটা স্প্রে দিয়েছিল, কি হ্যাঁ, নামটা মনে নেই। যাই হোক, আর নেকুন নাকাল হ্যাঁ, ড্রপ হ্যাঁ, স্প্রে দিয়েছিল। মন্টাটে গেলসি দিয়েছিল। আচ্ছা, দিয়ে ওই স্প্রেটা প্রতিদিন নিত? প্রতিদিনই নিত্য একরকম। আচ্ছা, আর ওই ট্যাবলেটটা প্রতিদিন দুটো করে খেত? হ্যাঁ, দুটো একটা মানে দুটো একটা বেশি, প্রতিদিন হ্যাঁ, ট্যাবলেটটা হ্যাঁ, খেত? তো তার সত্ত্বেও এই সমস্যাগুলো চলছিল? হ্যাঁ, কিছু মানে তো এটা 5-7 বছর ধরে চলছে। তারপর তো ট্রেনিং নিয়ে এলো, নিয়ে এসে পোস্টিং হয়েছে। হ্যাঁ। আপনাদের পাশাপাশি গ্রামে পোস্টিং হয়েছে, যাই হোক। হুম। তো তারপর আপনি এখানে সন্ধান করতে পেলেন? আমি ফেসবুকে পেজে আচ্ছা, দেখছিলাম মেয়ে ওটা। তো অ্যালোপ্যাথি লাইন আছে, আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসার জন্য কি জন্য মনে হলো? আমি বলছি যে এইগুলো হ্যাঁ, হোমিওপ্যাথিতে যেগুলো মানে বিশেষ বিশেষ কিছু রোগ আছে সেগুলো তো হোমিওপ্যাথিতেই কমে। হুম। অ্যালোপ্যাথিতে মানে ভালো হতে চায় না। আচ্ছা, সেই জন্যই মানে জিন ঘটিত রোগ তো মানে কিছুক্ষণ দেবে থাকবে অ্যালোপ্যাথি ওষুধ না, খেয়ে। মেয়ে তো অ্যালোপ্যাথি লাইন আছে, অ্যালোপ্যাথি হ্যাঁ। নার্সিং এর ট্রেনিং কোর্স করেছে, ট্রেনিং হুম, নিয়েছে, তারপর এখন সরকারি চাকরি করছে। হুম। তো ওর কি হোমিওপ্যাথিতে আস্থাটা ছিল? হ্যাঁ, আমার কথা শুনেছিল। এই কমে গেছে নিয়ে মানে বিশ্বাস হয়ে না, গেছে। এখন তো ধরুন কমে গেছে, সেটা পরে আসছি। বলছি যখন আমার কাছে ও আমার কাছে মানে ওষুধ দিতে। এত মানে হাঁচি নিয়ে ভুগতো, হুম। মানে ওকে যাই ওষুধ এনে তো একসঙ্গে সবকটা মনে হয় খেয়ে নিত, মানে মানে এত এত কষ্ট এত পেত? কষ্ট পেত, মানে কোনোটা যে মাথা আপনি ঠিক রাখতো না। এখানে সন্ধান করতে পেলেন? আমি ফেসবুকে দেখছিলাম। ফেসবুকে দেখেছিলেন, তারপর মেয়েকে বললেন যে হ্যাঁ, হোমিওপ্যাথির জন্য? হ্যাঁ, তো হ্যাঁ। বলার পরে ওর রিয়াকশনটা কি হলো? ও বললো যাবে, নিয়ে আসবে। আচ্ছা, তো তারপর আপনি আমার কাছে ওষুধ নিয়ে গেছেন, কবার ওষুধ নিয়ে গেছেন? একবার। একবারই ওষুধ নিয়ে গেছেন? তো একবার ওষুধ নিয়ে গেছেন, আজকে 1.5 মাস হলো প্রায় ওষুধ নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ। 1.5 মাস হলো। তো এই 1.5 মাস হলো ওষুধ খাচ্ছে। 1 মাসের ওষুধ দিয়েছিলাম। হুম। যাক, মোটামুটি কয়েকদিন ওষুধ বন্ধ আছে কি? হ্যাঁ, কদিন আছে কতদিন বন্ধ আছে? তা 6-7 দিন হবে মনে হয়। আচ্ছা, মানে 1 সপ্তাহ মতো বন্ধ আছে। 1 মাসের ওষুধ দিয়েছিলাম, 6-7 দিন বন্ধ আছে, যাই হোক 1.5 মাস হয়েছে। তো এই 1.5 মাসের মধ্যে যে কতগুলো আর অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়েছে, যেটা আগে ও প্রতিদিন? 2-3টে বা প্রথম মানে যখন নিয়ে গেলাম 1 সপ্তাহ মতো খেতে হয়েছিল। আচ্ছা, মানে যেরকম খাচ্ছিল সেরকম 1 সপ্তাহ মতো খেতে হয়েছিল? খেতে হয়েছিল, একটি করেই খেতে হয়েছিল, আচ্ছা, তারপরে আর খাই না এখন। তারপর আর খায়নি? না, আর খাই না। তারপর খাওয়াটা পুরোপুরি বন্ধ বন্ধ হ্যাঁ, হয়তো রেখেছে? একবার দুবার খাচ্ছিল, আপনি আবার কমেছে। আচ্ছা, আর নাকের যে স্প্রেটা নিত সেটা? না, ওগুলা নেই। সেটাও নিতে হয়নি, মানে একবার ওষুধ খেয়েই মিরাক্কেল রেজাল্ট পেয়েছে। হ্যাঁ, এবং যেটা আজকে ধরুন হোমিওপ্যাথি ওষুধটার কথা বলি, আগে যেটা অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করলে সঙ্গে সঙ্গে হাঁচি সর্দি শুরু হয়ে যেত। হ্যাঁ, একদিন হয়তো ভালো থাকতো খুব জোর, একদিন ভালো থাকতো, তারপর শুরু হয়ে যেত। তারপর আবার আরম্ভ তো হতো। ধরুন হোমিওপ্যাথি ওষুধটা ধরুন আজকে 1 সপ্তাহ হলো বন্ধ আছে। হ্যাঁ, তো এই 1 সপ্তাহ যে বন্ধ আছে, তারপর থেকে সেরকম কোনো প্রভাব না, পড়েছে? সেরকম কিছু হয়নি। সেরকম কোনো প্রভাব পড়েনি, মানে 1 মাসে ওষুধ খাওয়ার পরেও এতটা কাজ হয়েছে হ্যাঁ, যে অনেকটা। ওষুধ বন্ধ হওয়ার পরেও হ্যাঁ, সেরকম সমস্যা
হয়নি। সেরকম সমস্যা কিছু হয়নি। না। তো এখন মেয়ে তো ধরুন আগে বিশ্বাসটা ছিল নিশ্চয়ই, ওই জন্য আপনাকে পাঠিয়েছিল। তো এখন মেয়ে কি বলছে? আমি বলছি যে ওষুধ আনতে যায়নি, বলছে হ্যাঁ যাও মা, ওষুধ ফুরিয়ে গেছে, ও নিজেই বলছে। ও নিজেই বলছে, মানে হ্যাঁ। ওষুধের কাজটা তো পেয়েছে, হ্যাঁ। যে ওষুধ শেষ হওয়ার পর নিজেই বলছে যে হ্যাঁ, যে মা ওষুধ ফুরিয়ে গেছে আমার, কিন্তু আমি যে দাঁড়া যাবো, আমার শরীরটা মানে আমার সুগার আছে তো, মানে শরীরটা খুব খারাপ ছিল। আচ্ছা। নিয়ে আমি বলছি দাঁড়া নিয়ে আসবো। আর যাই হোক, মানে মেয়ে অ্যালোপ্যাথি লাইনে হলেও তার যে হ্যাঁ, হোমিওপ্যাথির এতটা আসতে কাজ পেরেছে, হয়েছে। কাজ হয়েছে। হ্যাঁ, বলছিল বাবাকে, বাবা দেখো আমার হাঁচিটা অনেক কমে গেছে, হ্যাঁ, সেটাই বলছে। হাঁচি সর্দি কমে গেছে, তারপরে ইয়ে অ্যালার্জি ট্যাবলেট গুলো খেতে হচ্ছে না। না, আর আগে অ্যালার্জি ট্যাবলেট গুলো খেলে কি বলছেন যে খেলেও ঘুম হতো না আপনাদের যে। না আমি যদি মানে আমি তো দুর্গা এই খেয়ে নিবি কি করে ইয়ে করবি না, ঘুম বলতো আমি হজম করে দিচ্ছি, আমার ঘুম আসে না। ও, মানে আপনি যদি ধরুন একটা খান তো আপনার ঘুম চলে আসে, হ্যাঁ, ঘুম অ্যালার্জি চলে ট্যাবলেটে আসে। ঘুম ঘুম ভাব আসে। হ্যাঁ। কিন্তু ওর ক্ষেত্রে সেটা আর হচ্ছে না, না, মানে খেয়ে ওষুধটা খেয়ে খেয়ে শরীরে রেজিস্ট্যান্স এমন হয়ে গেছে হ্যাঁ। যে ও দুটো করে খেলেও ওর ঘুমের ব্যাপার নেই। না, সেই গলসিতে পুরুষোত্তম রামকমল বাবু। যাই হোক, নাম বলার দরকার নেই। হ্যাঁ। তো আপনি মানে ওষুধে যে খাচ্ছে, মানে ওই প্রতিদিন দুটো করে খেতে 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 এমন হয়ে গেছে হুম। যে শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে, আর ওজনও বেড়ে যাচ্ছিল ওই ওষুধ খেয়ে, অ্যালার্জির ওষুধ খেয়ে কিন্তু ওজনও বেড়ে যায়। ওজনে বেড়ে যাচ্ছিল। এখন একটু মোটাসোটা হয়ে গেছে হয়তো হ্যাঁ। তুলনামূলক। তো মোটামুটি আপনি আপনার অ্যালোপ্যাথি লাইনের লোক হয়েও হোমিওপ্যাথি খেয়ে স্যাটিসফাইড, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, কিরকম মনে হচ্ছে ওষুধের পর? আমার তো মনে হচ্ছে 1 মাস ওষুধ খেয়ে যে হারে কমেছে, মানে 6 মাস ইয়ে হলে মানে একবারই হয়তো কমে যাবে, মানে কমে তো অবশ্যই যাবে, সব কমে যাচ্ছে, কিন্তু ওইটাই ব্যাপার যে এই ধরনের রোগগুলোতে ওই মন্টেগেলসি বা অ্যালার্জেটিক ট্যাবলেট, অ্যান্টিহিস্টামিন টাইপের ট্যাবলেট দিলে সেগুলো পার্মানেন্ট কিওর তো হয় না। না। ওটা সাময়িক একটু রিলিফ দেওয়া থাকে, কিন্তু তবুও তো মানে যখন রেগুলার খাওয়া হয় তখন আর একটাতে কাজ হয় না, তখন দুটো খেতে হয়, তার সঙ্গে ইনহেলার, নেজাল ড্রপ, বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতে হয়, এবং আস্তে আস্তে রোগটা বাড়তেও থাকে। কিন্তু হোমিওপ্যাথিতে রোগটা সেরে যায়, একদম সেরে যায়, মানে একদম নির্মূল হয়ে যায় গোড়া নির্মূল হয়ে যায়। যেটা আপনি দেখুন 1 মাস ওষুধ খেয়েছে, হুম। 1 মাস ওষুধ খাওয়ার পর তো কমে তো গেছেই, হুম। তার সঙ্গে এই যে 7-8 দিন হলো ওষুধ বন্ধ আছে, হ্যাঁ। এতেও কিন্তু কোনো রকম আর বাড়াবাড়ি কিছু হয়নি, না। ভালো আছে। হ্যাঁ, ভালোই আছে। যাক, তাহলে আপনারা মা মেয়ে দুজনেই হোমিওপ্যাথিতে সন্তুষ্ট। হ্যাঁ, কি ও বলতে এর আগে রাহুল ঘোষের কাছে ওষুধ খেয়েছিল, ডাক্তারবাবুর কাছে নাম বলা দরকার নেই। আচ্ছা, তারপর? খেয়েছিল, এরপর খালি আসা যাওয়া যা ঝামেলা, তো সেভাবে কিন্তু মানে কমে নাই, কাজ হয়নি ও সেভাবে ওষুধ, ও, ওখানে খেয়ে সেরকম কাজটাজ হয়নি, সেভাবে। ওখানে খেয়ে কোনো কাজটাজ হয়নি। বলছে আস্তে আস্তে হবে ইয়ে। ব্যাপারটা হচ্ছে যে ওখানে হোমিওপ্যাথি খেয়েছে কিন্তু কাজটাজ হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে মানে হোমিওপ্যাথিটা তো স্পেসিফিক মেডিসিন কিছু থাকে না। না। তো অ্যালোপ্যাথি যেমন সব ডাক্তারবাবুরাই একই ধরনের ওষুধ ব্যবহার করেন, কাজ হলে একজনের কাছে হলে সবার কাছে হবে, কিন্তু হোমিওপ্যাথি সেটা নয়। না। হোমিওপ্যাথি বিভিন্ন ডাক্তারের অভিজ্ঞতা বা বিভিন্ন ডাক্তারের কেস টেকিং এর ধরনটা আলাদা। হ্যাঁ। তো সেই হিসেবে যেখানে যেরকম যার যেভাবে করবে এই ওষুধ সিলেকশন, সেভাবে যাতে রেসপন্স হয়। হয়তো ওনার কাছে কাজ হয়নি, কিন্তু আমার কাছে 1 মাসের ওষুধ নিয়ে গেছেন, 1 মাসের ওষুধ খেয়ে মোটামুটি অনেকটাই রুগী এখন কষ্টের দিক দিয়ে পুরোপুরি সুস্থ। পুরোপুরি। এবার রোগটা সারতে হয়তো আরো 4 মাস 6 মাস চিকিৎসা করতে হবে কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আপনি এখন হোমিওপ্যাথি ওষুধে সন্তুষ্ট, আমি দুজনেই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে।